ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার যাই হোক না কেন, স্বাদে বৈচিত্র্য আনা বা রান্নায় পরিবর্তন আনা খুব দরকার। তাই আজকের টিফিনে বানিয়ে নিয়েছিলাম চিড়ের পোলাও। গত পর্বে ফ্রোজেন সবজি নিয়ে একটি ব্লগ বানিয়েছিলাম। আজকে সেই সবজি দিয়েই বানাবো চিড়ের পোলাও। তার জন্য নিয়েছি কারি পাতা, সর্ষে এবং শুকনো লঙ্কা ফোড়নে দেব। এছাড়া বেসিক যে মশলাগুলো আছে সেগুলো নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম কাজু ও কিশমিশ। রান্নাটা সাদা তেলে করব, তার জন্য বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। প্রথমেই ভেজে তুলে নেব কাজু ও কিশমিশ, কারণ সবজি ভাজার পর যদি কাজু কিশমিশ ভাজা হয় তাহলে তেলের মধ্যে জলীয় ভাবটা থেকে যায়। ফোড়নে আমি রাই সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। আর কারি পাতাটা অপশনাল, না দিলেও চলবে। একটু ভাজা ভাজা করে নিয়ে ফ্রোজেন যে ভেজিটেবলসটা আছে সেটা দিয়ে দিলাম। ফ্রোজেন সবজি ব্যবহার করার আগে হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে বরফটা কেটে যায়। এবার নুন, গুড় পাউডার এবং হলুদ দিয়ে মাঝারি আঁচে রান্নাটা করতে হবে। সবজিটা ভাজা হয়ে গেলে কাজু কিশমিশটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ধুয়ে রাখা চিড়েটা দিয়ে দেবো। এক্ষেত্রে বলি, যে চিড়েটা আমরা সাধারণত খাই এটা কিন্তু সেই চিড়ে নয়, একটু মোটা ধাঁচের চিড়ে। এটা ভালো করে ধুয়ে চিড়ের পোলাও করা যায়। সবশেষে একটু ঘি এবং গরম মশলা দিয়ে গরম গরম সার্ভ করব। আজ এইটুকুই, দেখা হবে নতুন একটি পর্বে।